নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা ইউজিসি নেটের কোনো বিশেষ সাবজেক্টের প্রস্তুতি নিয়ে নয়, জেনারেল পেপার নিয়েও নয়। আজকের এই ভিডিওটা হলো, যেহেতু ইউজিসি নেটের যে রি এক্সাম হতে চলেছে সেটার টেকনিক্যাল দিকটা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ পরীক্ষার যে মোড সেটা ওএমআর থেকে ফিরে গেছে আবার সিবিটি মোডে। তো আজকে আমি বেশ কয়েকটা কথা বলবো। আশা করা যায় যে সেই কথাগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের যা সাবজেক্টের জ্ঞান বা জেনারেল পেপারের জ্ঞান, অর্থাৎ একাডেমিক জ্ঞান দিয়ে আমাদের যে নাম্বার পাওয়ার কথা ছিল তার থেকে অন্তত 5 থেকে 10% নাম্বার আমরা বেশি পেতে পারি। কিভাবে? প্রথমেই বলি যে ইউজিসি নেটের আগের ঠিক পরীক্ষাটা, জুন মাসের পরীক্ষাটা হয়েছিল ওএমআরে। এবার পরীক্ষাটা ইউজিসি এনটিএ ঘোষণা করেছে যে আবার তারা কম্পিউটার বেসড টেস্টে ফিরে যাবে। এবার এই কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি মোডে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা অনেকের আগে থেকে আছে, অনেকের নেই। যাদের আছে এবং যাদের নেই তাদের উভয় পক্ষকেই আমি অনুরোধ করছি যে আমার যে বক্তব্যগুলো সেগুলো তারা যদি একটু মন দিয়ে শোনে, আশা করি তাদের যে স্কোর পাওয়ার কথা তার থেকে তারা কিছুটা বেশি অন্তত করতে পারবে, অথবা যে স্কোর মাইনাস হয়ে যাওয়ার কথা তার থেকে বাড়বে, অথবা পরীক্ষাটার যে সময় লাগার কথা তার থেকে কিছুটা বেশি সময় লাগবে। খুব সামান্য কয়েকটা দিক আমরা অবহেলা করি। আমরা বেশিরভাগ সময় বই পড়তে সময় কাটিয়ে দিই, এবং অবশ্যই সেটা আমাদের দরকারও বটে, যে সাবজেক্টের নলেজ বা জেনারেল পেপারের নলেজ তো আমাদের অবশ্যই দরকার। কিন্তু পরীক্ষাটার যে মোড সেই অনুযায়ী যদি আমরা অভ্যাস না করি তাহলে কিন্তু শুধুমাত্র সাবজেক্টের নলেজ দিয়ে আমরা যে নম্বরটা পাওয়ার কথা তার থেকে অনেকটা কম নাম্বার পাবো। তো দেখা যাক। প্রথম কথা হচ্ছে যে আমি ওএমআর সিটে যখন পরীক্ষা হচ্ছিল জুন মাসে, তখন আমি বলেছিলাম যে সবাইকে ব্ল্যাঙ্ক ওএমআর সিট কিনে প্র্যাকটিস করতে, রোল নাম্বার লেখা, ঠিক করে ডার্কিং করা, এই জায়গাগুলো, সেইগুলো ছিল ওএমআর সিটের টেকনিক্যাল দিক। এবার সিবিটি মোডে আমরা সবাই জানি, যারা পরীক্ষা ইতিমধ্যে দিয়েছি তারা জানি যে কম্পিউটার বেস টেস্টে কি কি হয়। যারা দিইনি তাদের জন্য বলি যে প্রত্যেকটা কম্পিউটার অ্যাসাইন করা থাকবে, এক একটা কম্পিউটার এক একজন পরীক্ষার্থীর জন্য, এবং ওই নির্দিষ্ট কম্পিউটার ল্যাবে ঢুকে পরীক্ষার্থীকে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেটা দিয়ে সে খুলবে। তারপরে স্ক্রিনে প্রশ্ন আসবে, সে প্রশ্নটাকে যদি ডাক করতে চায়, পরে অ্যাটেম্প করতে চায়, তারও অপশান রয়েছে। গোটা যে উত্তরপত্রটা সেটাও সে এক ঝলকে দেখতে পাবে যে তার কটা প্রশ্নের উত্তর করা বাকি আছে। যতক্ষণ না সে কনফার্ম করছে ততক্ষণ অবধি সে প্রশ্নের যদি এ দিয়ে থাকে কোনো একের উত্তরটা, তাহলে সেটাকে পাল্টে আবার বি করে দিতে পারে, যতক্ষণ না একদম ফাইনালি কনফার্ম করছে। তো এগুলো সুবিধে রয়েছে। তো এই সিবিটি মোডে যারা পরীক্ষা দিয়েছি আমরা তারা জানি এই বিষয়গুলো, কিন্তু আমরা জেনেও অনেক সময় অবহেলা করি আমাদের যে সমস্যাগুলো হয় সিবিটি মোডে। ধরা যাক আমি জেনারেল পেপারের উদাহরণ দিয়ে বলছি, যে জেনারেল পেপারে যে ইউনিটে রয়েছে প্যাসেজ, সম্ভবত ইউনিট 3-তে আনসিন প্যাসেজ কম্প্রিহেনশন, যেটা পড়ে উত্তর করতে হয়। সাধারণভাবে যেটা দেখা যায় যে এই আনসিন প্যাসেজ থেকে যে 5টা প্রশ্ন থাকে তার মধ্যে গোটা চারেক প্রশ্ন প্রায় সবাই পারবে, 5 নম্বরটাও হয়তো সবাই পারবে, অর্থাৎ 10-এ 10 বা 8 এখান থেকে সবাই স্কোর করতে পারবে। কিন্তু এই প্যাসেজের ইউনিটের জন্যই অনেকে নেট কোয়ালিফাই করতে পারে না। কেন এমন অদ্ভুত কথা? কারণ ওই প্যাসেজটা পড়তে যে সময়টা লাগে সেই সময়টা অনেকটা বেশি। যাদের প্যাসেজ পড়ার অভ্যেস নেই তাদের তো আরও বেশি সময় লাগে। ফলত ওই প্যাসেজ অ্যাটেম্প করতে গিয়ে অনেকেরই দেখা যায় যে অন্য জানা প্রশ্নগুলো তারা অ্যাটেম্প করতে পারে না। তো এই সমস্যাটা কিভাবে কাটাবো? আমরা যারা সাবজেক্টের পেপার পড়ছি তারা বেশিরভাগ সময় হার্ড কপি বই পড়ছি, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। অনেক সময় যদি আমরা পিডিএফ জোগাড়ও করি, বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকেরই কাছেই স্মার্টফোন রয়েছে, সেখানকার স্ক্রিনে আমরা পড়তে থাকি। কিন্তু আমি বলবো এক্ষেত্রে একটা বড় জায়গা, বড় সমস্যা হচ্ছে যে কম্পিউটার স্ক্রিনে পড়ার হার বাড়ানো, রেট অফ রিডিং সেটাকে বাড়াতে হবে কম্পিউটার স্ক্রিনে। তার জন্য কি করতে হবে? যাদের কাছে ডেস্কটপ আছে তারা অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স ডেস্কটপ। যদি ডেস্কটপ না থাকে সেকেন্ড প্রেফারেন্স ল্যাপটপ। ল্যাপটপও যদি না থাকে তাহলে থার্ড প্রেফারেন্স আমি বলবো ট্যাব। অর্থাৎ আমি যেটা চাইছি বড় স্ক্রিনে লেখা পড়ার অভ্যেস বাড়াতে। অর্থাৎ বড় স্ক্রিনের যে লেখা, এবং অবশ্যই ইংরাজিতে, যারা বাংলা মাধ্যমে পড়াশুনো করছি, বাংলা বিষয় নিয়ে পড়াশুনো করছি, তাদের জন্য এটা অবশ্যই বেশি জরুরি যে
আমরা কম্পিউটার স্ক্রিনে যখন ইংরাজি লেখাটা আসছে তখন আমাদের পড়ার হারটা খুব কম। ফলে অন্যরা যাদের এই অভ্যাসটা আছে তারা যত দ্রুত পড়ে ফেলতে পারছে একটা কম্প্রিহেনশনে 4টে লাইন, আমি কিন্তু ততক্ষণে একটা লাইনও পুরোটা পড়ে উঠতে পারছি না। ফলে আমার কম্প্রিহেনশনটা করতে দ্বিগুণ সময় লেগে যাচ্ছে। এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেস্কটপে বা ল্যাপটপে দরকার হলে কোনো ইংরাজি খবরের কাগজের পেজ অনলাইনে অ্যাক্সেস করে সেটাকে পড়া, ফন্ট মোটামুটি করে নেটের সিবিটিতে যে ধরনের ফন্ট আসে, যে সাইজের ফন্ট আসে, খুব বড় নয় খুব ছোট নয়, সেই রকম পড়ার অভ্যেস করা। তাহলে আমরা কিন্তু এই যে তাড়াতাড়ি স্ক্রিনে পড়ার যে অভ্যেস সেটা করে ফেলতে পারবো। দরকার হলে আমি আমার যদি সময় কম থাকে আমি আমার সাবজেক্টের কোনো গল্প, উপন্যাস, প্রবন্ধ যেগুলোকে আমরা মোবাইলে পিডিএফে পড়ছি সেটাকে আমরা ল্যাপটপে বা ডেস্কটপে ট্রান্সফার করে নিয়ে সেটাকেই আমরা স্ক্রিনে পড়তে থাকবো। না হয় সেটা বাংলাই হলো, তাও আমরা পড়বো। অর্থাৎ স্ক্রিন দেখে পড়ার হারটা আমাদের বাড়াতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মাউসের ব্যবহার। এটা সবাই শুনে খুব হাসবে যে মাউসের ব্যবহার তো আমরা সবাই জানি, আমরা একটা মাস্টার ডিগ্রি করে বা মাস্টার ডিগ্রি ফাইনাল সেমিস্টারে দাঁড়িয়ে আছি, মাউসের ব্যবহার আমরা জানি না? হ্যাঁ, আমরা সবাই জানি। কিন্তু ওই নেটের 3 ঘন্টায় অত কম সময়ে অতগুলো প্রশ্নের উত্তর করতে গিয়ে আমাদের অনেক সময় মাউসের ক্লিক ভুল হয়ে যায়, অথবা আমাদের মাউসটা কাঁপতে থাকে। বিতে ক্লিক মারার বদলে সিতে হয়ে গেল, আবার টেনে এনে সেটাকে বিতে ক্লিক মারলাম, এই করে যে সময়টা চলে যায় সেইটাকে কাটানোর জন্য মাউসের ব্যবহারটা আমাদের আরেকটু সচল করতে হবে। দরকার হলে আমরা কিছু টাইপ করি, দরকার হলে আমরা কোনো কম্পিউটার স্ক্রিনে টুকটাক পেন্টে গিয়ে ছবি আঁকি, যেভাবেই হোক মাউসের ব্যবহারটা আমাদের একটু বাড়াতে হবে। দরকার হলে আমরা কম্পিউটারে গেমও খেলতে পারি, কিন্তু দিনে অন্তত একবার আমাদের মাউসটা হাতে নিয়ে একটু সচল হতে হবে। অর্থাৎ যে মোডে পরীক্ষাটা হচ্ছে সেই মোডের সঙ্গে আমাদের একাষ্টন্টু হতে হবে। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এবার আসা যাক তৃতীয় জিনিসের ক্ষেত্রে। তৃতীয় জিনিসের ক্ষেত্রে আমি বলবো যে যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের চশমা আছে অথবা অনেকক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকলে সমস্যা হয়, তারা এই অভ্যেসগুলো কি করে করবেন না, একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, স্ক্রিন থেকে দরকার হলে একটু দূরে থাকবেন। আর একটা বিষয় আমি বলতে পারি যে যাদের ল্যাপটপ নেই, ডেস্কটপ নেই, তারা কিভাবে, তাহলে ট্যাবও নেই, তারা কিভাবে প্রস্তুতি নেবে এক্ষেত্রে? তাদের ক্ষেত্রে আমি বলবো যে টিভি দেখতে, টিভিতে নিউজ চ্যানেল দেখতে। নিউজ চ্যানেলে আমরা অনেক সময় দেখব যে তলায় নিউজগুলো স্ক্রল করে চলে যায়, সেগুলোকে আমি পড়ার চেষ্টা করব। খুব কম সময় যেহেতু নিউজটা চলে যাচ্ছে সেটাকে পড়ার চেষ্টা করব। বারবার দরকার হলে একই সেন্টেন্স পড়ার চেষ্টা করব। আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স হবে ইংরাজি সেন্টেন্স পড়া। যদি কোনো ইংলিশ নিউজ চ্যানেলে দেখি তাহলেই সেটা করতে পাবো, আর যদি সেটা নাও সম্ভব হয় অন্তত বাংলা সেন্টেন্সও যাতে আমরা পড়তে পারি সেটারও ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে আমাদের এই স্ক্রিনে দেখে পড়ার হারটাকে বাড়াতে হবে, এবং ওই যে দেখে আমরা বুঝছি, পুরো প্রশ্নটা পড়ে 4টে অপশান দেখে তবে ক্লিক করছি, এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক করে। আর সবচেয়ে বড় কথা এখানে যে যারা আমরা ইতিমধ্যে সিবিটি দিয়েছি, তারপরে এই যে লাস্ট পরীক্ষাটা ওএমআরে হয়ে গেল, তার জন্য আমাদের হয়তো ওই সিবিটি মোডের প্রস্তুতি থেকে মাইন্ড সেটআপটা কিছুটা সরে গেছে, ওটাকে আবার আমাদের সিবিটি মোডে ফিরে আনতে হবে। মক টেস্ট যারা আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায়, যেটা ওএমআর বেসড হয়ে গেছিল, সেটাকে আমাদের আবার পুরনো মোডে ফিরে যেতে হবে। দরকার হলে পুরনো মক টেস্টই আমরা সলভ করব, সেই গুগল ফর্মটাকে আবার খুলে সলভ করব। গুগল ফর্মেও যদি মক টেস্টগুলো দেওয়া যায় তাহলেও অন্তত স্ক্রিন দেখে পড়ার যে সময়টা সেটা আস্তে আস্তে কমবে। ফলে আমরা যতটা পারবো এখন কম্পিউটার স্ক্রিনে কাজ করার চেষ্টা করব, মোবাইল অ্যাভয়েড করার চেষ্টা করব। যাদের হার্ড কপিতে বই আছে তাদের তো কিছু করার নেই, বই তো পড়তেই হবে। দরকার হলে বইয়ের কয়েকটা পাতার ছবি তুলে আমরা কম্পিউটারে রাখবো, ওটাকে রোজ একটা এক্সারসাইজ করার মতন করে দিনের মধ্যে বেশ কিছুটা সময় সকালে আর বিকেলে একবার করে অন্তত আমরা কম্পিউটার স্ক্রিনেতে কিছু কাজ করব বা পড়ব। এইটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের যা প্রস্তুতি, একাডেমিক যা প্রস্তুতি, সেটা দিয়ে আমরা যা নাম্বার পেতাম
তার থেকে হয়তো কিছুটা নাম্বার বাড়তে পারে বলে আমার আশা। আপাতত এইটুকুনি। আবার পরের ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি বাংলা বিষয় নিয়ে প্রস্তুতি এবং জেনারেল পেপারের বেশ কয়েকটা জায়গা, যেমন লজিক্যাল রিজনিং বা অন্যান্য যে জায়গাগুলোতে সমস্যা হয়, এরিথমেটিকের কিছু অংশ, এগুলো নিয়ে খুব দ্রুত ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকুক, সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক। ধন্যবাদ।